সামান্য ভুল পাসওয়ার্ডে ফোনের লকই খুলতে পারি না, তাহলে জীবনে যে আমরা এত ভুল করতাছি, জান্নাতের দরজা কিভাবে খুলবো? কোনো মানুষের না, আমি আছি অর্থের অপেক্ষায়। বাস্তবতা আমার এইটাই শিখেছি, মানুষ আর ভালোবাসা কিনা যায় সামান্য পয়সায়। চোখের পানি কোনো মেয়ের জন্য ফালানো যাবে না দোস্ত। চোখের পানি ফালাইতে হবে নিজের বাপ মায়ের জন্য, নিজের ভাই বোনের জন্য, নিজের বন্ধু বান্ধবের জন্য। একটা সত্য কথা কি জানেন, যাদের মনে অনেক দুঃখ থাকে তারা হাসে বেশি। আমারই তো দোষ, না আছে টাকা, না আছে যোগ্যতা, আবার চেহারাটাও কালো, তাহলে সে কেমনে বাসবো ভালো? ক্ষতি তো দূরের মানুষ না, আপন মানুষগুলাই করে। তারা ভালো করে জানে কোন জায়গায় আঘাত করলে কতটা কষ্ট লাগে। ব্যর্থতা বলতে কিছু নেই, বারবার উঠে দাঁড়াতে হবে। কষ্ট যতই হোক, নিজের স্বপ্নগুলো নিজেকেই পূরণ করতে হবে। আমি সফল হতে পারলে আমার বাবাকে আর কোনোদিন আমি কাজ করতে দিব না, এই স্বপ্নটা শুধু দেখে তারা, আমার মতো মধ্যবিত্ত ঘরের ছেলে যারা। পরিবারের ছোট ছেলেরা সবচেয়ে বেশি আদর ভালোবাসা পেয়ে থাকে, এইটা সমাজের মানুষ বলে। তবে এই কথাটাও সত্যি যে জীবনটাও তাদেরকে নিয়ে সবচেয়ে বেশি খেলা করে। বাবার হোটেলে খাইয়া ভাবছিলাম আমি স্বাধীন, বাবার হোটেল থেকে বের হয়ে দেখি আসলেই বাস্তবতা অনেক কঠিন। আলহামদুলিল্লাহ, আমি কখনোই একা ছিলাম না, আর এখনো একা নেই। সাথে কেউ থাকুক বা না থাকুক, আমার আল্লাহ সব সময় আছে আমার সাথেই। জীবনের অর্ধেক সময়টা কাইটা গেল বুঝতে বুঝতে, আর এখন বাকি সময়টা কাটতেছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে। কেউ পছন্দ করুক বা না করুক, তাতে বলো কি বা আসে যায়, সৃষ্টিকর্তা তো পছন্দ করেই বানাইছে। আমি সফল হয়ে দেখাবো, সময় আসবে না, আমি নিজেই নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ ভালো আছি, কি অবস্থা সবার? নতুন করে শুরু করছি, লাইক কমেন্ট শেয়ার চাই আবার। আসসালামু আলাইকুম, চলে আসছি আবার। এত কষ্ট দিচ্ছেন দিলটা এখন হয়ে গেছে আবার। মানব করতে মামাই ল্যাংটা। আমাদের কি ভাগ্য, তাই না? আমরা আল্লাহর কাছে না চাইতে আমাদেরকে মুসলিম ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার মৃত্যুর পরে সবাই যদি আমাকে ভুলেও যায়, কেউ যদি আমাকে মনে নাও রাখে, দিন শেষে আমার বাবা আমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে, কারণ আমার বাবাই আমাকে নিঃস্বার্থ ভালোবাসে। আল্লাহ মাফ চাই আমি তোমার কাছে ওইসব ভুলের জন্য, যেসব ভুল আমি জেনে শুনে করেছি। এইসব ডেটে আমরা পালন করি না, এগুলা পালন করে বস্তির মাইয়া বলারা, আর অগলগে কখনই আমগো যায় না।
একা থাকতে শিখে নাও আমার ভাই, সবাই তোমারই কবর পর্যন্ত যাইব, কিন্তু তোমার সাথে কেউ কবরের ভিতরে যাইব না। আল্লাহ পাক আপনাকেও ভালোবাসেন, আল্লাহ পাক অবশ্যই আপনাকে ভালোবাসেন। জীবনের দীর্ঘ সময় পর্যন্ত আপনি আল্লাহকে ডাকেন নাই, আল্লাহ আপনাকে ফেলে দেয় নাই। আল্লাহ আপনাকে খাওয়ান, এখনো পরান, বাঁচিয়ে রেখেছেন, আল্লাহ নিয়ামত দিয়েছেন। আল্লাহ আপনাকে ভালো না বাসলে এমনি করেন? আল্লাহ পাক অপেক্ষা করছেন কবে খালি আপনি আসবেন আল্লাহর কাছে, এসে বলবেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি সবচেয়ে বেশি আমার ভাগ্যকে ভয় পাই, কারণ আমার পছন্দের জিনিসগুলো উপরওয়ালা বেশি দিন আমার ভাগ্যে রাখে না। যখন পরিবারের দায়িত্ব মাথার উপরে এসে যায়, আস্তে আস্তে রঙিন পৃথিবীর সাথে সম্পর্ক ছিন্ন হতে থাকে। নিজের স্বপ্ন, ফিউচার, উইশ, নিজের ভালো লাগা, ভালোবাসা একে একে ফ্যামিলির জন্য কোরবানি করে দিতে হয়। চরম ব্যথা হৃদয়ে লালন করার পরও হাসতে হয়। চরম অভাব আর কষ্ট চলছে, কিন্তু বোঝাতে হয় আমি ভালো আছি। কিছু বন্ধু শুধু বন্ধু নয়, ওরা জীবনে হাসি খুশি থাকার কারণও হয়। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে আমার শ্রেষ্ঠ সম্পদ আমার বাবা মা আছে। আমার মায়ের দোয়াই যথেষ্ট আমার সামনে আগানোর জন্য। আরে খারাপ সময় আর কতদিন, একদিন না একদিন ঠিকই সফলতা আইবে। খারাপ সময় দিয়ে আল্লাহ এটা বুঝাইতেছে যে কে আপন কে পর, কে খারাপ সময় পাশে থাকলো আর কে থাকলো না। যাকগে, আল্লাহ ভরসা। ভাগ্য আমারও বদলাইব, হায় খোদা তো আমারও কয়দিন আর খারাপ সময় থাকবো। চেহারা যখন খারাপ, মানুষ তো একটু অবহেলা করবে। নিজেকে ওই পর্যায়ে নিয়ে যাব যে সাইরা যাওয়া মানুষগুলা আফসোস করতে করতে মইরা যাইব। হ্যাঁ, আমি সেই মানুষ যার অভিমান বুঝার মতো কোনো মানুষই নেই। রাতে যেমন চন্দ্র থাকে, সঙ্গে হাজার তারা, কে আছে আর আপন আমার বন্ধু তুই ছাড়া। চোখের দিকে তাকাও না, মায়ায় পড়ে যাবে। মনের কথা জানতে এসো না, কান্না করে ফেলবে। টাকার জন্য আমি আমার পরিবারকে চিন্তিত দেখছি। ওই টাকার পাহাড় বানানো অবধি তাদের সন্তান হিসেবে আমার মনে শান্তি নেই। অনেক টাকা কামাতে হবে। আমার মতো কে আছো যে নিজের শখের মানুষটাকে হারাইছো? আফসোস তো আমার একটাই, আমাকে বোঝার মতো আমি এমন কাউকেই পাই নাই। আমি আগেও ছিলাম একা, আবারও হয়ে গেলাম একা। মাঝখানে তোমার মায়ে পড়ে আমি খেলাম একটা ধোকা। আজকে তো কমেন্ট করবা তারাই, কষ্ট পাইয়া সুখে আছো যারাই। এই ছোট্ট একটা জীবনে অনেক কষ্ট পাইছি, কিন্তু তবুও একটা মনের মতন মানুষ পাই নাই।
যাকে আমি কোনো কারণ ছাড়াই অনেক ভালোবাসি সে হচ্ছে তুমি। কেউ পছন্দ না করলে আমার কিচ্ছু আসে যায় না, কারণ আল্লাহ তো আমাকে পছন্দ করেই বানাইছে। আলহামদুলিল্লাহ। ভাগ্যিস শুক্রবার নামক এক জুমার দিন আছে, নয়তো মানুষ ভুলে যাইত যে মুসলমানদের নামাজ আছে। ওই সেহারি খাওয়ার মজা, ওই ইফতারের সময়ের খিদা, ওই কোরআন তেলাওয়াত করা, তারাবির নামাজ পড়তে যাওয়া, ওই রহমতের মাস আর মাত্র কিছুদিন বাকি। হাজারো কথা মনে চাপা দিয়ে এখন চুপচাপ থাকাটাই বেশি পছন্দ করি। উড়ছে পাখি দিচ্ছে ডাক, আগামী 25শে ফেব্রুয়ারি শবে বরাত। যদি হন মুসলিম তাহলে ভিডিওটা শেয়ার করে দিন। আমরা গরিব ঘরের ছেলে ভাই, কষ্ট ছাড়া আমাদের কোনো জায়গায় দাম নাই। আমি 99% শিওর কিছু মানুষ আমারে পছন্দ করে না, আর আমি 100% শিওর তাতে আমার কিছুই যায় আসে না। পকেটে যদি টাকা থাকে তাহলে আপনি এই দুনিয়ার সবচেয়ে ভালো মানুষ, আর পকেট যদি ফাঁকা থাকে তাহলে আপনি নিকৃষ্ট একটা খারাপ মানুষ। অহংকার মানুষ মানুষের টাকা পয়সা দেখা ভালো মন্দর বিচার করে, মনুষ্যত্ব দেখা না। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 1 বছর অপেক্ষা করার পর আমরা পবিত্র শবে বরাত পেতে যাচ্ছি। কি আমিন বলবেন না? এলো খুশির বারাত নিয়ে শবে বরাত।